প্রায় ৩৫ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি। এই নির্বাচনে ২৫৫টি ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একসময়ের অর্থনীতির শিক্ষক, সরকারি চাকুরিজীবী ও স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে কিভাবে তিনি এদেশের রাজনীতির এত গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠলেন তা জানতে পুরো প্রতিবেদনটি দেখতে থাকুন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্ম ১৯৪৮ সালের ২৬শে জানুয়ারি ঠাকুরগাঁওয়ে। তার বাবা মির্জা রুহুল আমিন একজন আইনজীবী ছিলেন এবং স্বাধীনতার আগেও ও পরে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি স্বাধীন বাংলাদেশে বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তার মায়ের নাম মির্জা ফাতেমা আমিন। মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়াশোনা করেন। তবে তার ছাত্র রাজনীতি শুরু হয়েছিল ইস্ট পাকিস্তান স্টুডেন্টস ইউনিয়ন বা ইপিএসইউ এর মাধ্যমে। ১৯৬০ দশকের শেষ দিকে তিনি ছাত্র আন্দোলনে সক্রিয় হন এবং ৬৯-এর গণ অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই সংগঠনের নেতৃত্বেও আসেন। ছাত্রজীবনে তিনি নাট্যচর্চার সাথে যুক্ত ছিলেন এবং আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নিতেন। স্বাধীনতার পর মির্জা ফখরুল সরাসরি জাতীয় রাজনীতিতে না গিয়ে শিক্ষকতা পেশায় যুক্ত হন। ১৯৭২ সালে তিনি ঢাকা কলেজে অর্থনীতির শিক্ষক হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করার পাশাপাশি সরকারি প্রশাসনেও কাজ করেন। জিয়াউর রহমানের প্রশাসনের সময় উপপ্রধানমন্ত্রী এস.এ. বারীর সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। ৮০-র দশকে এরশাদ সরকার ক্ষমতা নেওয়ার পর তিনি শিক্ষকতা পেশায় ফিরে যান এবং ঠাকুরগাঁও সরকারি কলেজের অর্থনীতির অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন। রাজনীতিতে তার প্রত্যাবর্তনের শুরু হয় ১৯৮৬ সালে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপে যোগদানের মাধ্যমে। এর ২ বছরের মাথায় ১৯৮৮ সালে তিনি ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ৯০-এর দশকের শুরুর দিকে এরশাদ বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে তিনি বিএনপিতে যোগ দেন এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন। জাতীয় সংসদের রাজনীতিতে প্রথম দিকে সাফল্য না পেলেও ২০০১ সালের নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জয়লাভ করেন মির্জা ফখরুল। সে সময় তিনি কৃষি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর ২০০৬ পরবর্তী কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে দলের নেতৃত্ব টিকিয়ে রাখতে ও মিডিয়ার সামনে দলের বক্তব্য তুলে ধরতে তিনি অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন। ২০১১ সালের মার্চ মাসে তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান এবং ২০১৬ সালের মার্চে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নির্বাচিত হন। দীর্ঘ আন্দোলন সংগ্রাম, দলের শীর্ষ নেতৃত্বের কারাবাস এবং নানা মামলা মোকদ্দমার মধ্যেও তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে দলের ভেতর ও বাইরে নেতৃত্ব বজায় রেখেছিলেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ অভ্যুত্থান এবং পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০২৬ সালের মার্চে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় মনোনয়নে জয়লাভ করে তিনি দেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাহাতারা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং এই দম্পতির ২ কন্যা সন্তান রয়েছে। আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও তথ্যবহুল ও ইতিহাসভিত্তিক ভিডিও দেখতে এখনই আপনার প্রিয় মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথেই থাকুন। ধন্যবাদ।